আসসালামু আলাইকুম আপুরা। আজকে চলে গিয়েছিলাম গাজীপুর চৌরাস্তা। যাদের বাসা চৌরাস্তার এদিকে আশেপাশে তারা চিনবে। আজকের আমার এই যে কিউট ব্রাইড, ওর জিনিসপাতি সবকিছু দেখাচ্ছিল আর ওর সাথে কথা বলে নিচ্ছিলাম। তো আজকে মনের কিছু কষ্টের কথা বলি। এটা একান্ত হয়তোবা আমার না, প্রত্যেক বিউটিশিয়ান আপুরা যারা আছো সবারই হয়তোবা আমার মতো এই কষ্টটা থাকে বা হয় আসলে মূলত। তো ওর আজকে ছিল তোমার বলতে ছোটখাটো একটা কাবিন। তো এই বিয়ের জন্য আমাকে দুদিন আগে বুকিং করেছিল। এটা আমার 24শে জানুয়ারির ব্রাইড ছিল। তো আমাকে 22শে জানুয়ারি বুকিং করেছিল। ওর সাথে কথা বলতে বলতে বলতেছিলাম আপু কেমন লোক চাই বা কেমন কেমন কি টাইপের পছন্দ। ও বলতেছিল আপু যেইভাবে তোমার ভালো লাগে, যেইভাবে আমাকে সাজালে আমাকে ভালো লাগবে ওইভাবেই সাজাবা। একদম তোমার উপরই ছেড়ে দিলাম, তোমার যেইভাবে ভালো লাগে তুমি আমাকে ওইভাবেই সাজাবে। তো কথা বলতে বলতে ওর সাথে ওকে সাজাচ্ছিলাম। সো আপুটা অনেক ভালো ছিল, কিউট ছিল। মূলত আপু মানে একটা মনের কথা যেটা বলতে আজকে চাচ্ছিলাম, যে কষ্টের একটা কথা সেটা বলি। তো আমরা যারা বিউটিশিয়ান আছি, আমরা এই যে যারা এত কষ্ট করে একটা ব্রাইডকে সাজাই বা একটা সুন্দর লুক দেই, মূলত না তারা মানে তাদের যে কষ্টটা হয়, আমার মনে হয় এটা আমার না, এটা প্রত্যেকটা আপুদের। যখনই আমরা বলি যে আপু একটা ছবি তুলি বা আমরা আমাদের কাজের একটা ভিডিও নেই, আমাদের পেজ আছে, বা আমরা এটা একটা মানে ক্লায়েন্ট যদি আসে যে আপু আপনার কাজটা দেখি বা আপনার একটা ছবি দেখি বা আপনার কাজগুলি দেখি আপু, তখন তো নর্মালি আমরা যে কাজগুলি করব ওগুলি যদি ছবি তুলে রাখতে পারি বা ভিডিও করে রাখতে পারি ওইটাই তো আরেকজনকে দেখাবো, তাই না? আমরা তো আর এমন না যে আরেকজনের কাজেরকে বলবো যে এটা আমার কাজ, বা আরেকজনের ছবি দেখিয়ে বলবো এটা আমি করেছি, এটা আমার মানে কাজের ছবি। সো এই বিষয়গুলি তো আর আমরা করতে পারি না। যারা আমরা অনেস্ট কাজ করি তারা তো নরমালি নিজেদের কাজগুলি দেখাই আপনাদেরকে বলি যে হ্যাঁ, এটা আমার কাজ বা এটা আমি করেছি। কিন্তু অনেক আপুরাই এরকম থাকে যে হচ্ছে আপনারা মানে সাজবেন ঠিকই, সেজে আপনারা ভিডিও ম্যান আসে, ভিডিও ম্যান দিয়ে ভিডিও করতে দেন, ছবি তুলতে দেন, ফ্রেন্ড সার্কেল ছবি তুলে ওই ছবি ফেসবুকে পোস্ট করেন, মানে সব জায়গায় সব কিছু করা যায়। বাট যারা আমরা বিউটিশিয়ান আছি, যারা আমরা আপনাদেরকে এই সুন্দর করে এই লুকটা ক্রিয়েট করি, আপনাদেরকে এত সুন্দর করে সাজিয়ে দেই, হ্যাঁ অবশ্যই বিনিময় টাকা নেই, বাট তারপরও আমাদের কি মানে আপনার কাছ থেকে এই এতটুকু রাইট নাই যে আপনাকে একটু ভিডিও করব, আপনার মানে মতামত নিয়েই বা একটা ছবি তুলে রাখবো, এতটুকু মানে অনুমতি কি আমরা পেতে পারি না? একবারে পর্দা করেন বা সাজতেছেন শুধু হাজবেন্ডকে দেখাবেন, বোরখা পরে যাবেন, সেইটার হিসাব আলাদা। বাট নর্মালি যারা এই যে অলওয়েজ এভাবে চলাফেরা করতেছেন, সাজগোজ করতেছেন, তারা যদি বলেন যে না আপু ভিডিও করা যাবে না, আমার ফেস শো করা যাবে না, বাট ওই মানুষটাই সেজে দেখা যায় আপনারা পার্লার থেকে বের হয়ে যাচ্ছেন, হাজার হাজার মানুষ বিয়ে বাসায় যাচ্ছেন, ছবি তুলছেন, টিকটক করছেন, ওইটা ঠিকই করা যায়, ঠিক আছে। আবার হচ্ছে আপনারা নর্মালি আপনার আপনার ফেসবুক পেজে আপনি আপনার ছবি ছাড়ছেন, আপনার হাজার হাজার ফ্রেন্ড সার্কেল ওখানে লাভ ডেক দিচ্ছে, স্টোরি ছাড়ছেন, মানে এগুলি ঠিকই সবাই করতে পারতেছেন। বাট আপনি একটা আর্টিস্টের কাছে যখন যান, সে যখন আপনাকে সাজায়, সে যখন একটা ছবি তুলতে চায়, একটা ভিডিও করতে চায়, ওইখানে গেলেই আপনার সমস্যা কেন? ওই ছবি দিয়ে তো আমরা আর আপনার মানে খারাপ কিছু করতেছি না, তাই না? আপনার একটা ছবি আমার একটা পেজ বা আমার একটা পেজে আমি পোস্ট করতেছি বা আমার ক্লায়েন্টকে দেখাচ্ছি এই যে এই আপুটা, মানে এই আপুটা না, মানে এই যে আমার সাজটা, এগুলি এগুলি হচ্ছে আমাদের কাজগুলি, দ্যাটস ইট। এতটুকুই আমরা করে থাকি, আমরা যারা বিউটিশিয়ান আপু আছি। আপনাদের ছবি বা ভিডিও দিয়ে তো আমাদের কোনো লাভ নেই বা আমরা কোনো খারাপ কিছু করতেছি না, তাই না? এই বিষয়গুলি না আসলে অনেক আপুরাই মানে হয়তোবা ফেস করে আমার মতো। তো আমার এটা একটা মনের অনেক বড় কষ্ট। যাই হোক, তো আমার এই আজকের বিউটিশিয়ান আপুটা অনেক ভালো ছিল, মাশাআল্লাহ অনেক ভালো ছিল বলবো। কারণ ও আমাকে ভিডিওর প্রত্যেকটা কাজে যখন করতেছিলাম, মানে ভিডিও করতেছি, কাজ করতেছি, প্রত্যেকটা কাজের মাঝখানে কথা বলতেছে, আমাকে শুধু হাসাচ্ছে যে আপু ফার্স্ট বিয়ে তো এই জন্য অনেক নার্ভাস লাগছে, খারাপ লাগতেছে। তো আমরা দুইজনই মানে এগুলি আলোচনা করতেছিলাম, এগুলি আলোচনা করতে করতে সাজের কাজটা শুরু করে দিচ্ছিলাম। তো ওর ব্রুটা প্লাক করা ছিল না নর্মালি, ব্রুটা প্লাক করে নিলাম। প্লাক বলতে এটা প্লাকও না, ওর ব্রুটা জাস্ট হালকা একদম একটু না করলে যেটা না ওটা করে নিয়েছিলাম। আপুর আপার লিপসগুলি অনেক বড় ছিল, আপার লিপ করে নিয়েছিলাম এখানে। তো আপুর শাড়ির অনুযায়ী লিপস্টিক চোখটা করে ফেললাম, যেভাবে তোমরা দেখতে পারতেছো এখানে ভিডিওতে। তো লিপস্টিক দেওয়ার সময় ও বলতেছিল আপু আমার ঠোঁট না মানে বড় করবা না, মানে আমি আর ও একটা কথা বলতেছিলাম, ওর ভাবি ছিল এই মাঝখানে, ও আবার বলতেছিল না বেশি বড় করো না, ঠিক আছে। তো এগুলি নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, মানে কাজের মাঝখানে
অনেক মানে আমরা হাসিখুশি ছিলাম, অনেক হাসিখুশিভাবে কাজ করেছি। তো সবকিছু শেষে একটা জিনিস আরেক মানে এত ভালো লাগছে আপুর মানে কাজ করতে গিয়ে। আপুর ভাবি ছিল, আপুর ভাবি আমাদেরকে একদম রাস্তা থেকে রিসিভ করতে নিয়ে এসেছিল। তো মানুষ তো দেখা যায় মেন রোডে যায় না, উনি একদম রাস্তায় চলে গিয়েছিল আমাদের জন্য রিসিভ করতে আমাদেরকে। সেই সকাল ৯টার স্লটে ছিল আপুর কাজটা। তো ওনার ভাবিটা মাশাল্লাহ খুবই ভালো ছিল, ওনার কথা না বললেই নয়, এরকম মানুষ আসলে পাওয়া টাফ। এটা ছিল ভাবির ননদ, উনি বুকিং দিয়েছিল আমাকে নর্মালি। সো ওই আপুটা যাওয়ার সাথে সাথে এত আন্তরিকভাবে এত আপ্যায়ন করেছে, এতটা আপ্যায়ন আসলে আমি আমার লাইফে পেয়েছি সব জায়গা থেকেই যত সার্ভিস দিতে গিয়েছি, বাট এরকম আসলে এরকমটা পাইনি। আপুর কথা বলবো অবশ্যই, ওনার কথা না বললেই নয়। তো উনি অনেক অনেক হেল্পফুল আমাকে, আমার প্রত্যেকটা কাজে অনেক হেল্প করেছে ভাবি, ওনার যে ভাবি ব্রাইডের। ইনফ্যাক্ট খাবার দাবারের বিষয়ে যদি বলি সেটা তো অনেক হেল্প করেছে, অনেক মানে মানে আমাকে এতটাই উনি মানে ভালো বিহেভ করছে আমাদের সাথে, যেটা বলার বাহিরে। আমি যেটা বলতে পারতেছি না, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে এমনও মানুষ আছে বা এরকমও মানুষ হয়, মানে সবাই বলে না যে ভাবি ননদের সম্পর্ক খারাপ থাকে বা কেমন হয়, বাট উনি মানে এটা যে ওনার ননদ, মানে উনি না বললে বোঝা দায়, ঠিক আছে, যে এটা ওনার ননদ। মানে উনি যদি না বলে যে এটা আমার ননদ, কেউ বুঝতে পারবেন না। মানে এতটা হেল্প ওকে করছে, এই আপুটাকে, ব্রাইডকে, ঠিক আছে। তো ওর ভাবির ওদের বাসায় মানে যতগুলি গেস্ট আসতেছিল, যতগুলি মানুষ আসতেছিল, সবাইকে ভাবিটা হ্যান্ডেল করতেছিল, খাওয়াচ্ছিল। এদিক দিয়ে আমাকে কি লাগবে, আমার কি খাবার লাগবে, মানে আমার কিছু প্রয়োজন কিনা আমাকে ওগুলি দিচ্ছিল সব কিছু। ওর এখানে যতগুলি কাজ করেছিলাম ওর একটু পর পর এসে দেখতেছিল খাবারের বিষয়ে বা কিছু লাগবে কিনা। প্রত্যেকটা বিষয়ে আপু আমাদেরকে খুব হেল্প করেছিল। আপু বলতে ব্রাইডের ভাবি। এই হচ্ছে আপুর কথা। তো আপুকে অনেক থ্যাংক ইউ। ভিডিওর মাধ্যমে বলতে চাই, আপু যদি ভিডিওটা কোনোদিন দেখে থাকেন আপু, আপনাকে অনেক থ্যাংক ইউ। আপনি আমাকে অনেক হেল্প করেছেন। এখন বলি আমাদের ব্রাইডের কথা, কিউট ব্রাইড মাশাল্লাহ। ও অনেক লক্ষ্মী ছিল। কাজের মাঝখানে আমাকে কোনো টর্চার করে নাই যে আপু দেখি এটা বেশি হয়ে গেছে বা ওইটা বেশি হয়ে গেছে। থাকে না যে সাজের মাঝখানে আপু এটা হয় নাই, এটা হয় নাই। এরকম তো অনেক ক্লায়েন্টই থাকে, এরকম অনেক ক্লায়েন্টই আমার ছিল মূলত। বাট এই আপুটাকে যখন সাজাইতে গেছি মাসাল্লাহ, বিশ্বাস করবেন আপুরা, মানে ও একটা বারও বলে নাই যে আপু আমার এইটা এখানে হয় নাই বা এইটাই এখানে হয় নাই। ও জাস্ট চুপ করে বসেছিল, আমি সাজাচ্ছি, বরঞ্চ আমি ওকে বলছি আপু দেখো কোনোটা 19-20 হচ্ছে কিনা বা ঠিক আছে কিনা, বা তোমার আই লুকটা দেখো বা লিপস্টিকটা দেখো বা হাইলাইটারটা দেখো সব কিছু ঠিক আছে কিনা। আমি ভয়ে ভয়ে ছিলাম যে ঠিক আছে কিনা। ও বলতেছিল আপু তুমি ঠিক আছে, সুন্দর হয়েছে মাশাল্লাহ, তুমি সাজাও, তুমি করতে থাকো। হেয়ার স্টাইল দেখাচ্ছিলাম, ও বলছে আপু তুমি করতে থাকো, তোমার যেইভাবে ভালো লাগে, আমার তোমার উপরে পুরা কনফিডেন্স আছে, আমি জানি তুমি সুন্দর করে সাজাবে, তো তুমি সাজাতে থাকো, ঠিক আছে। মানে ওদের কথা শুনে, বিহেভিয়ার দেখে আমি নিজের উপর নিজেই মানে বলতেছি যে মাশাল্লাহ মানুষ এত ভালো হয়। যাই হোক, আমার ফার্স্ট টাইম এত ভালো এক্সপিরিয়েন্স, এত ভালো এর আগেও ছিল একটা আপু, আমার ব্রাইড। ও অনেক ভালো ছিল, বাট ওকে নিয়ে ভিডিও করতে পারি নাই। এই জন্য আসলে হয়তো বা অনেক কথা বলা হয় নাই। ও অনেক ভালো ছিল। তো এরপরে হচ্ছে এই আপুটাকে দেখলাম, মাসাল্লাহ অনেক ভালো। আপুর ভাবিটাও অনেক ভালো ছিল। এই তো তো কাজ করতে করতে ওর মানে হেয়ার স্টাইলটা শুরু করে দিয়েছি এখানে। সব টোটাল কাজ দেখতে পাচ্ছ আপুরা সবাই। সো এর মাঝখানে আপুর কি হয়েছে, আপুর আবার তোমার শ্বশুর বাসা থেকে কোনো গয়নাগাটি কিচ্ছু দেয়নি। আমি যে সাজানোর পরে বলতেছি যে ব্রাইডের গহনা এগুলি কই, তো ওরা বলতেছে যে আপু এগুলি না আমাদেরকে কিছু দেয় নাই, কিছু পাঠায় নাই। তো বললাম যে এগুলি ছাড়া এখন আমি কি করব। তো বললো আপু এই টুকটাক বাসায় আছে, এগুলি দিয়ে তুমি আপাতত করো, আমরা হচ্ছে স্টেজে গিয়ে ওনারা পরে নিয়ে আসবে, পরে পরবো দেন। এখন আর কি করার আপু, যেভাবে বললো ওইভাবেই করে দিলাম, যেহেতু ওনার কিছু নাই। সো এটা করার পরে কমপ্লিট করে দিলাম। এই যে আজকে আমাদের বউ, দেখো কেমন লাগছে। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই অবশ্যই জানাবে তোমাদের কাছে আজকের এই ব্রাইডটা, এই সাজটা কেমন লেগেছে। যাদের কাছে ভালো লাগবে তারাও জানাবে, যাদের কাছে ভালো না লাগবে তারাও জানাবে। আর যাদের ভালো লাগবে, যারা নিজের বিয়েতে বা কোনো অকেশনে ঘরে বসে সাজতে চাও, তারা অবশ্যই সাদিয়া নূর মেকওভার পেজে আমাদের ইনবক্স করে তোমার যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করে ফেলো আপুরা। তো এই তো আমাদের ব্রাইড, আশা করি সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভালোটাও সবাই জানাবে, খারাপটাও জানাবে আপুরা। ভালো থাকবে। আমরা বাংলাদেশে সব জায়গায় মোটামুটি হোম সার্ভিস দিয়ে থাকি। তো সবাই ইনশাল্লাহ আশা করি নিবে, ভালো লাগবে, দেখবে, জানাবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।